এসো বাংলা ব্যাকরণ পেজে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বিষয় হচ্ছে অকারক। কারক তোমরা সবাই জানো, কারক হচ্ছে বাক্যের নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক সম্পর্ক। আর অকারক হচ্ছে বাক্যের নামপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটা হচ্ছে অকারক। এই অকারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্বন্ধ পদ, অপরটি হচ্ছে সম্বোধন পদ। তাহলে সম্বন্ধ পদ কি? বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের বাক্যের নামপদের সাথে ক্রিয়াপদের যখন প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, অথচ বাক্যের অন্য কোনো নামপদের সাথে যখন সম্পর্ক থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে সম্বন্ধ পদ। আরেকবার বলছি, নামপদের সাথে ক্রিয়াপদের যখন কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, অথচ বাক্যের অন্য কোনো নামপদের সাথে যখন সম্পর্ক হয়, তখন তাকে বলা হয় হচ্ছে সম্বন্ধ পদ। যেমন রামের খাতাটি এখানে রাখো। এখানে নামপদ হচ্ছে রামের সাথে, ক্রিয়াপদ রাখোর কিন্তু কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, অথচ রামের সাথে হচ্ছে খাতাটি, অন্য একটি নামপদ হচ্ছে খাতাটির কিন্তু একটি সম্পর্ক রয়েছে। তাহলে রামের হচ্ছে এখানে সম্বন্ধ পদ। আর সম্বন্ধ পদে সবসময় র বা এর বিভক্তি হয়। আর সম্বোধন পদ কি? সম্বোধন পদ হচ্ছে, সম্বোধন মানে হচ্ছে কাউকে ডাকা বা আহ্বান করা। বিভক্তি যুক্ত বা বিভক্তিহীন যে নামপদের দ্বারা কাউকে ডাকা হয় বা আহ্বান করা হয়, তখন তাকে বলা হয়েছে সম্বোধন পদ। যেমন, ও মা, কি শুনতে পারছো? তো ও মা বলে আমি কাউকে আহ্বান করছি, তাহলে ও মাটা হচ্ছে সম্বোধন পদ। অথবা যদি আমরা বলি, মাস্টারমশাই আপনি কোথায় যাচ্ছেন? তাহলে মাস্টারমশাই বলে আমি কি করছি? সম্বোধন করছি। তাহলে এটা হচ্ছে সম্বোধন পদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।